বিয়ে বাড়িতে নামাজ পড়ে আছে না নাই? বিয়ে বাড়িতে বেড়াতে গেছে, হঠাৎ করে মসজিদে আজান হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বলে বিয়াই আমি 3 বার হজ করেছি, ত্রিপল হাজি, আমি জামাত ছাড়া নামাজ পড়ি না। নতুন বিয়ে চিন্তা করলো, বিয়ে বাড়িতে প্রথম বেড়াতে আসলাম, নামাজ পড়তে না গেলে বলবেন এদের সাথে সম্পর্ক করে ভুল করলাম। তখন বলছে বিয়ে আমরাও পড়ি, মাঝে মাঝে গ্যাপ যায় আর কি, মাঝে মাঝে গ্যাপ যায়। তার মানে কেউ পরিস্থিতির শিকার হয়ে বাধ্য হয়ে নামাজ পড়ে। নতুন জামাই শ্বশুর বাড়িতে ঘুরতে গেলে শাশুড়ি বলে বাবা আজান দিছে, মসজিদে যাও, মুরব্বীদের সাথে দেখা হবে। মানুষ বলবে অমুক একটা জামাই পাইছে নামাজি, শাশুড়ি একটু পিঠে খাওয়ার আশায়, শাশুড়ি 500 টাকা গিফট হওয়ার আশায় মসজিদে যা। নতুন জামাই কথা কয় না, নতুন জামাই মসজিদে যা, 2-4 দিন নামাজ পড়ে, কিন্তু 2-4টা বাচ্চা কাচ্চার বাবা হয়ে গেলে বিড়ি টানতে টানতে জামাই গ্রামে ঢোকে। কেরা জামাই নামাজ গেল কোটিতে, হ্যাঁ আদব কায়দা গেল কোটি। যত বুড়া হয় তত শয়তানি বাড়ে। এরকম জামাই নাই? প্রথম দিন আসে কি সুন্দর নামাজ পড়লো মসজিদত, আরে 2-3টা বাচ্চা কাচ্চার বাবা হয়ে গেছে, আর মসজিদত যায় না। কথা কন, আমি আমার সময় নাই তো আজকে, ওহো বহুত বেজে গেছে, কষ্ট হয়, বিরক্ত হইতেছেন। এদেশে আছে নামাজি আছে 5 রকমের, 5-এর 7-এর খাটের ঠাটের ভোটে। নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা হলো নির্ভেজাল খাঁটি মুমিন। আল্লাহু আকবার। 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা। 7 দিন পরে জুমার যায় টাইসে ধুলে খোঁজে, ধুলে ধুলে বেতনটা না হালাল করেন, খাচ্ছেন আর বলের মতো মোটা হচ্ছে। কথা কয় না কেন? মসজিদে ধুলে পরিষ্কার দায়িত্ব কি হুজুরের একা? আপনাদের দায়িত্ব নাই। কথা কয় না কেন? মসজিদের ধুলাটা, এই ছেলে মসজিদের ধুলাটা তুমি পরিষ্কার করো, আল্লাহ তোমার অন্তরে ময়লা পরিষ্কার করে দেবে। নবী আমার এক জায়গায় সালাত আদায় করলেন, পাশেই মসজিদের পাশে নতুন কবর দেখে বললেন আমার সামনে এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সাহাবা ইকরাম দেখে বললেন হুজুর এই ব্যক্তি কি এমন আমল করেছেন? আল্লাহ রাসূল বললেন এই কবরে থাকা ব্যক্তি সবসময় আল্লাহর ঘরটা ঝাড়ু দিত, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো, এইজন্য আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। জুমার সালাম, জুমার 2 রাকাতের সালাম ফিরাইতে দেরি, মসজিদের বাইরে পা রাখতে দেরি নাই। সুন্নত পরে বাড়িতে বউক সাথে নিয়ে পড়ে অবশ্য, কি কর আছে না এরকম? এই জুমার 2 রাকাত ফরজ পড়ার জন্য বাংলাদেশের মসজিদগুলো ভেঙে ভেঙে 2 তলা 3 তলা 4 তলা করা হয়, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। কথা বলে ঠিক কিনা? আছে না নাই? নিয়মিত 5 ওয়াক্ত সালাত আল্লাহর কোন কোন বান্দা আদায় করেন হাত তুলে দেখেন তো। আল্লাহ আপনাদের কবুল করুন, জোরে বলুন আমিন। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন তো ইনশাআল্লাহ। আজকের এই জুমার রজনীর শপথ মনে থাকবে তো? হাত আল্লাহ আপনাদের কবুল করুন, এটা জোরে করে আমিন। মানুষ মরে গেলে জানাজার নামাজ পড়ে যারা খাটের মুসল্লি, তারা মানুষ মরে যায় না, মাইকে ঘোষণা হয় এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বামী সকালবেলা উঠে বলে এ বউ, হ্যাঁ মাইকতে শুনলো না, ওই উত্তরপাড়া বাদশা মারা গেছে। কথা বল। গত কয়েকদিন আগে পোরশা বাজারে একসাথে চা খাইলাম, চায়ের বিল দিবেন দিল না। ভাই আমি বিল দিই, লোকটা এত ভালো ছিল, বেঁচে থাকলে আরো 10 দিন চায়ের বিল দিত। মারা গেছে, তাড়াতাড়ি পাঞ্জাবি রেডি কর, জহর করে জানা। এইবার জহর পরে জানাজা শুরু হবে, দৌড়ে মসজিদে গেছে, যা দেখে জানাজা শুরু হয়নি, শুরু হয়েছে কি জহরের 4 রাকাত ফরজ। তখন চিন্তা করলে যে হুজুর জানাজা পড়তে আসছি, জহরের 4 রাকাতে পড়ে নেই, আল্লাহু আকবার। উদ্দেশ্য জানাজা পড়া, জহর পড়া না। কথা বল। কত মানুষ জানাজায় শরীক হয়, আসরের নামাজের সময় মসজিদে আর পাওয়া যায়? কে দুলে ভাই গেল কোথায়? ওরা গেল কোথায়? ওরা কারা? কোথা থেকে এলো? ওরা কারা? কোথা থেকে এলো? হ্যাঁ, হারিয়ে গেল কোথায়? এই হলো মানে যখন ওই মৃত্যুর লাশটা সামনে থাকে, আফসোস হুজুর ওয়াজ করে ঠিক ঠিক হুজুর ঠিক, মানে এমন আফসোস অনুশোচনা করে মানে আজকের পর থেকে আর জীবনে মসজিদ ছাড়বি না। বাড়িতে টুপি খোলাও শেষ, হুজুরের ওয়াজ উড়িয়ে গেছে। আছে না নাই? 2 ঈদের নামাজ পড়ে যারা ঠাটের মুসল্লি বোঝেন না, নতুন নতুন জামা, ঈদের মোশান, সেই বউ বলে এই দেখ তো কেমন লাগে, বউ বলতেছে তুমি আমার গরিবের শাকিব খান, সেই লাগতেছে। উচিত কথা কইলে সমস্যা না?
আল্লাহর আইন চালু করে। ওরা বলে না ১,৫০০ বছরের আইন, এগুলো ব্যাক ডেট। আমরা বলতে যাই বেটা ব্যাক ডেট না আপডেট, খালি একবার টেস্ট করে দেখো। কথা বলেন, ১,৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়দার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মুকাররমের সামনে এসে সোশ্যাল মিডিয়াতে যদি প্রচার করা হতো যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হলো, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু ওই যে সরিষায় যে ভূত, আল্লাহর আইন যে চালু করবে, নেতা থেকে বাবা এই হাত দিয়ে আমি যে পরিমাণে দুর্নীতি করছি, প্রথম হাত তো আমার কাটা যাবে। এই কথা কন নাকি আপনারা? ৫৩ বছর সববার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান, নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোন মুসলমান নেতা পাশ করেনি। আজকে বাংলাদেশের মসজিদের জুতা চুরি আমরা বন্ধ করতে পারি না। আমার ৩ জোড়া জুতা চুরি হয়েছে। আমি যে মসজিদে জুমার খুতবা দেই ২-৩ বছর আগে ওই মসজিদের মাইক চুরি হয়েছে, সেটাতে আজান হয়। চিন্তা করে কথা কয় না। ঢাকা কল্যাণপুরে বাস স্ট্যান্ডে একটা মসজিদে নামাজ পড়তে গেলাম, কমপক্ষে ২৬টা জায়গায় সাইনবোর্ড লাগানো আছে, চোর হইতে সাবধান, পকেট মার হইতে সাবধান। মসজিদের দেয়ালে দেয়ালে লেখা আছে কি, চোর হইতে সাবধান, পকেট মার হইতে সাবধান। চিন্তা করে, তাহলে এই সমাজে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? একটা চোরের আইন। আল্লাহর আইন দিয়ে একজন জিনাকারী নারী পুরুষের বিচার যদি করা হয়, এই দেশের যুবকেরা ইফটিজিং করা দূরের কথা, নারী দিকে বাঁকা চোখে তাকানো দূরের কথা, মাঝে মাঝে ওদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। কোন আইনে বান্দাকে কন্ট্রোল করা যায়, আল্লাহর চাইতে আমরা বেশি বুঝি। একটা চোরের হাত কাটেন, চলেন, পুরো বাংলাদেশ ঠান্ডা হয়। আজকে বাংলাদেশে অলিতে গলিতে চিনতে কারা করতেছে বোঝেন না? ক্ষমতা নাই, রাজনীতি নাই, কি করবি? তো শিখছে বলে ধান্দাবাজি, এজন্য অলিতে গলিতে ওরাই চিন্তাই করতেছে। কথা কয় না কেন? বাংলাদেশের আগে এত চুরি চিন্তা ছিল, এখন বেড়ে গেছে না, বেকার হয়ে গেছে। যে মা চলে যাওয়াতে সন্তানগুলো বেকার হয়ে গেছে, ওরাই এ কাম করতেছে। কথা কয় না? এই দেশের কোটি কোটি টাকা ওরা দুর্নীতি করেছে, 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে। এমপি মন্ত্রী আছে, সবগুলো পালিয়ে গেছে। কথা কন? মাঝে মাঝে আদালতে 2-4 জনকে হাজির করা হয়, বাকিগুলো তো নাই। কথা বোঝেননি? 5-10 কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। আছে আছে আছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই বিচারক নামের কুখ্যাত কালামানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23। সিরিয়ালে আমি কত? আপনারা চেনেন না, ওরা ঠিকই চেনেন। বাতিলদের টার্গেটে পড়া মানে কি, দাওয়াত জায়গা মতো লাগতেছে, কাজ হচ্ছে। কথা কন? আর আপনি খালি কান ধরে টান মারবেন, আপনার কেউ খুঁজবে না। হক কথা বলতে হবে। অবস্থা যেমন, কয়দিন বাঁচবো ভাই? এই যে এখন কথা বলতেছি, বলা যায় এটা আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আগামীকালকে হয়তো অলিতে গলিতে সব জায়গায় নিউজ প্রচার হয়ে যাবে, গোলাম রব্বানী নাই মাহফিল থেকে ফেরার পথে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। সেদিন কি করবেন? কিচ্ছু করার দরকার নেই, খালি একটু দোয়া করবেন। আপনাদের মোনাজাতে আমার একটু শামিল লাগবে। যেদিন শুনবেন
আল্লাহর গোলাম রব্বানি নাই, সেদিন একটু মন থেকে দোয়া করবেন, আল্লাহ যেন আপনাদের দোয়ার কারণে আমাকে ক্ষমা করে দেন। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে শুধু একবার বলে, যা তোরে মাফ করে দিলাম, এর চাইতে বড় পাওয়া আমার জীবন আর কিছু হতে পারে না। কথা বলে ঠিক? দুনিয়া চিরকাল থাকার জায়গা না, হক কথা বলতে হবে, হক কথা বলতেই হবে। কথা বলে ঠিক কিনা? লম্বা হবে বাজান, লম্বা করার কোনো সুযোগ নাই। চলেন আমি সামনের দিকে নিয়ে যাই। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? আল্লাহ তাআলাকে খুশি করার জন্য নামাজ পড়া লাগবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা দুর্ভাগা সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। লোক দেখানোর জন্য সালাত আদায় করা যাবে না।